নমস্কার, হস্তরেখা এ টু জেড চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমার আলোচনার বিষয় মার্শাল রেখা, হাতের একটি বিশেষ রেখা। অন্যান্য রেখাগুলির মতোই এই রেখাটিও মানব জীবনে নানা প্রকার শুভাশুভ ফল প্রদান করে থাকে। পাশ্চাত্য জ্যোতিষীগণ বলেন এই রেখাটি জাতকের জীবনে শুভ ফল প্রদান করে থাকে। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে একে পরধন প্রাপ্তি রেখাও বলা হয়েছে। পাশ্চাত্য ভারতীয় মতে এই রেখাটির ফলাফল প্রায় একই রকম হয়ে থাকে। এই রেখাটি মঙ্গলের দ্বিতীয় ক্ষেত্র থেকে উত্থিত হয়ে শুক্রের ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত হয়। অনেকে আবার রেখাটিকে সহায়ক আয়ু রেখা ভেবে ভুল করেন। আসলে কিন্তু এটা ভুল ধারণা। আয়ু রেখার সহায়ক রেখা থাকে আয়ু রেখা খুবই কাছাকাছি, কিন্তু মার্শাল রেখার দূরত্ব কিছু বেশি থাকে এবং প্রভাব রেখার কাছাকাছি থাকে। আয়ু রেখা, সহায়ক রেখা এবং মার্শাল রেখার অবস্থান এখানে দেখানো হলো। আপনারা ছবিটি দেখে নিন। রেখাটির অবস্থান এবং রেখার গঠন ও আকৃতি খেয়াল করুন। এবার আসুন মার্শাল রেখার ভালো মন্দ কী ফলাফল আছে সেই বিষয়ে আলোচনা করছি। তবে তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এর পরবর্তীতে আমার একটা সুন্দর ভিডিও আছে প্রভাব রেখা। যে রেখাটি হাতে থাকলে সেই জাতক বা জাতিকা অপরের উপর বিশেষ প্রভাব বিস্তার করতে পারে, প্রচুর ভ্রমণের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতে পারে এবং সুন্দর বা সুন্দরী ধনী কন্যার সঙ্গে বিবাহ হয়, অথবা ধনী স্বামীকে কোনো জাতিকা বিবাহ করে। এই প্রভাব রেখা যার হাতে থাকে সে সমস্ত জাতক জাতিকা। তাই এই ভিডিওটি পেতে আপনারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনাকে বলবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, না হলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন না। আসুন শুরু করছি। যদি মার্শাল রেখা স্পষ্ট ও গভীর হয় তাহলে জাতক নিরোগী, মনের জোর হয় এদের প্রবল, লটারিও ফাটকায় অর্থ লাভ করে, মানসিক দৃঢ়তা এদের হয় খুব বেশি। আবার যদি মার্শাল রেখা শুক্রক্ষেত্রের কাছে দুটি ভাগ হয়ে এক অংশ চন্দ্রক্ষেত্রের দিকে অগ্রসর হয় তাহলে জাতককে চন্দ্র ও শুক্র শুভ ফল প্রদান করে থাকে। আবার যদি মার্শাল রেখা এসে যে কোনো স্থানে আয়ু রেখাকে স্পর্শ করে তাহলে অশুভ ফল প্রদান করে থাকে। বেনহামের থিওরি অনুযায়ী যে স্থানে আয়ু রেখাকে স্পর্শ করে সেই বয়সে সে জাতক বা জাতিকার সাংসারিক ও মানসিক দিক থেকে দুঃখ পেয়ে থাকে। মার্শাল রেখাটি সুগঠিত যদি পুষ্ট হয় ও কাটাকাটি না হয় এবং মণিবন্ধ রেখায় ব্রেসলেট লাইনে ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে জাতক হঠাৎ ঐশ্বর্যবান হয়। এরা নিশ্চয়ই লটারিতে অর্থ লাভ করবে। যদি মার্শাল রেখা কর্তৃত দেখা যায় তাহলে যে স্থানে রেখাটি কর্তৃত হয় বা কাটা হবে সেই স্থানে বা বয়সে অশুভ ফল প্রদান করে থাকে। আবার যদি মার্শাল রেখা সুগঠিত হলেও তার উপর জপ চিহ্ন দেখা যায় তবে বেনহামের থিওরি অনুযায়ী যে স্থানে জপ চিহ্ন দেখা যায় সেই বয়সে জাতক শারীরিক, মানসিক, আর্থিক ও সাংসারিক দিক থেকে নানা রকম অসুবিধা ভোগ ও কষ্ট পেয়ে থাকবে। যদি এই রেখা ছোট হয় তাহলে
কিরো ও বেনহামের থিওরি অনুযায়ী সেই বয়সে জাতকের জীবননাশের আশঙ্কা থাকে। যদি সেই স্থানে আয়ুরেখা শেষ হলেও মার্শাল রেখা স্পষ্ট, গভীর এবং অকর্তিত থাকে, তবে জাতকের কঠিন রোগ হয় ও শয্যাশায়ী হয় বটে, তবে মৃত্যু হয় না, সে আবার সুস্থ হয়ে ওঠে। যদি মার্শাল রেখা মাঝে মাঝে কর্তিত হয় বা কাটা থাকে, তবে যে সমস্ত স্থানে খণ্ডিত বা কাটা, সেই সব স্থানে জাতকের অশুভ ফল প্রদান করে থাকে। আবার যদি মার্শাল রেখাটি সুগঠিত ও অকর্তিত থাকে, কিন্তু রেখার উপর তিলচিহ্ন থাকে, তাহলে কিরো ও বেনহামের থিওরি অনুসারে সেই বয়সে জাতকের ব্যবসার ক্ষতি, অর্থহানি, চাকরি ক্ষেত্রে মতের অমিল, বদনাম, সাংসারিক অশান্তি, রোগ ব্যাধি প্রভৃতি দেখা যাবে। মার্শাল রেখাকে বেনহাম বেশ গুরুত্বপূর্ণ একটি রেখা বলেছেন, কারণ করতলে কোনো অশুভ রেখা ও অশুভ যোগ থাকলেও মার্শাল রেখা বেশ সুগঠিত, অকর্তিত এবং ত্রুটিবিহীনভাবে থাকলে জাতক অশুভ ফল থেকে মুক্তি পায় এবং বিপদে হঠাৎ সে রক্ষা পায়, এবং জাতক অর্থ লাভে বা অন্যভাবে কষ্ট পায় না। অর্থাভাবে বা অন্য অভাবে সে কষ্ট পায় না। সে এই মার্শাল রেখার প্রভাবে সে সুখী এবং শান্তিময় জীবন যাপন করে থাকে। তা আজ আমার এই পর্যন্ত ছিল আলোচনা। আপনাদের সুখ, শান্তি, মঙ্গল কামনা করে আমি এখানে শেষ করছি। নমস্কার।